অনেক সাহাবী ছিলেন, এক কাপড়, স্ত্রী পড়লে স্বামী গড়তে, স্বামী পড়লে স্ত্রী গড়তে, দুজন এক কাপড়, দুটা নাই, তাদের কিচ্ছু নাই, এক কাপড়। রব তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কারণ বাহিরে বেশভূষা না থাকলেও ভিতরের চরিত্র ঠিক ছিল। কথা বলেন। তাহলে এতক্ষণ বুঝাতে চাইলাম, এই বাহিরে ভাবভঙ্গি ধরে লাভ নাই, যদি ভিতর ঠিক না থাকে। ভিতর যদি ঠিক থাকে, বাহির ভাব না ধরলেও চলবে। ঠিক? জোরে বলেন ঠিক। ভিতরের অবস্থা কেমন আছে আপনাদের বলেন তো? ভালো? চরিত্র ঠিক আছে? কথা কয় না, তুমি কিছু কয় না দিকে ভাব ধরছেন কে রে? এই পুরো সমাজ ব্যবস্থা নষ্ট করেছেন আপনারা। কারা? সবাই কয় না। এই পুরো সমাজ ব্যবস্থা নষ্ট করছে কে? হেরা কয় না। বাপরে, আপনি যদি নিজের ভুল স্বীকার করেন, মাফির সম্ভাবনা আছে। স্বীকার করেন, সমাজ নষ্ট করছে কে? সবাই বলেন, আবার বলেন। এই সমাজ আপনারা নষ্ট করেছেন। এখানে অনেক লোক বসা, যাদের মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়েন, কসম রব্বে পাকের সাথে। এলাকায় অনেক লোক আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বার পরেও এলাকার সবথেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা জোরে বলেন? নাই? সবাই বলেন নাই? বলেন নাই? যে সুদের কারবার করে, কোরআন বলছে সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যে সুদের কারবার করে, হাদিস বলছে সে তার মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। যে নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে যায়, যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে যায়, সে যত ভাব ধরুক না কেন, এই সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করার ন্যূনতম অধিকার নাই। কথা বলেন। বলেন এই এলাকায় সুদের কারবারি নাই? আপনাদের বলতে হবে নাই। আছে? এখানে আছে? এখানে আছে? এগুলো হাত তুলে দেখেন যে আমি হেই কাম না। দেখেন সব ভালো মানুষ আছে, সব বলে আমার কাছে আপনি ভাব ধরতে পারেন, রব জানে আপনি কত নম্বরের কারবারি। কথা বলেন। সমাজ নষ্ট করে তসবিহ পড়তেছে। এই সমাজে অনেক লোক আছে, কান খাড়া করে কথাগুলো শোনেন। এই সমাজে অনেক লোক আছে আযান হওয়ার পরে মসজিদে নামাজে যায় না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান আর সফলতা আমার কাছে। আর অনেক লোক আছে আযানের পরে মসজিদে নামাজে না গিয়া 4 দোকানে বসে বসে টেলিভিশন দেখে। ঠিক কিনা জোরে বলে? নাই? মুরব্বী 4 দোকানে বসে টেলিভিশন দেখতেছে, বদনাম করে, গীবত করে, শিকায়ত করে, সমালোচনা করে, চুগলখুরি করে। মুরব্বী 4 দোকানে বসে, এই যে ভাই লুঙ্গি কি ঠিক আছে বইলে যে তুমি প্রস্রাবের কথা বইলা বাহিরে গিয়া বিড়ি খাইবা, এই সুযোগ নাই, এই ওয়াজে না। এখানে একজন বসলে যে অবস্থা, 1 লাখ বসলে এই অবস্থা। তুমি উঠবা 1 নাম্বার দেখে গিয়ে এখানে বিড়ি সিগারেট খাইবা, হ্যাঁ, এই সুযোগ থাকবে না। অনেক মুরব্বী আছে আযানের পরে মসজিদে নামাজে না গিয়া 4 দোকানে বসে বদনাম করে, কার বউ কার সাথে বাইকে গেল, কার ছেলে কার মেয়েরে নিয়ে গেছে গা। এই নিয়ে মুরব্বীর 4 দোকানে টেনশনের শেষ নাই। কথা বলেন। আজকে মরবে না কালকে মরবে, আজরাইল পিছে পিছে ঘুরতেছে, আর হ্যাঁ আর এক বেচারার বউরে নিয়ে ব্যস্ত। এগুলো নাই এলাকায়? কথা বলে না কেন? নাই? কথা বলতে হবে না বলছি। সমাজ আমি আর আপনি নষ্ট করেছি। এলাকায় অনেক লোক আছে আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, চাশতের নামাজ পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, সকালবেলা রুটিন মতো কোরআন শরীফ পড়ে, তাসবিহ পড়ে, সব পড়ে সেইরা
কুদাল একটা কান্দে নে, কুদাল একটা কান্দে নিয়া আল্লাহর নামের জিকির করে করে জমিতে যায়, আর আল্লাহর নামের জিকির কইরা আরেকজনের আইল কেটে ঢুকিয়ে দেয়। কথা বলেন নাই? এগুলো নাই। যুবক যারা আছো ভাই, তোমাদের কোনো সমস্যা আছে? আছে? যুবকদের আছে? আজকালকের যুবকেরা যে খারাপের খারাপ। চুয়াডাঙ্গার যুবকদের খবর আমি জানি না, এরা যে কি খারাপের খারাপ। দেখবেন আজকালকের যুবকেরা মাথার চুল কাটে, যে চুল ডিজাইন করে বাংলা লিঙ্ক কাটে, এখানে নাই ওখানে নাই ওখানে নাই, সাইড কাটটা খালি করে মাঝখানে রেখে দেয়, মনে হয় সাইডে দিয়ে ছাগলের ঘাস খাইছে আর মাঝখানে জমা করে থুইছে। কথা বলেন না কেন? ঠিক কিনা? যেটা কথা বলতে হবে, বলেন ইনশাআল্লাহ। এই আওয়াজে না, ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আপনারা কেমনে চিন্তা করলেন যে আপনারা এভাবে বসে থাকবেন? আমি যেভাবে দেখছি এসে, এটা কি গুরুস্থান পাইছেন? এরা কি মরা মানুষ নেই? গুরুস্থান থেকে পলায়ন করে এখানে এসে আমার সঙ্গে নামাজের দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী দর্শনার ঐতিহ্যবাহী বোয়ালিয়া সরকারি ঈদগাহ ময়দানে আয়োজিত ঐতিহ্যবাহী জনপদ বোয়ালিয়া গ্রামবাসীর উদ্যোগে 2024-এর আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাবুদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি হাজি আলী আসগর টগর, মাননীয় সংসদ সদস্য চুয়াডাঙ্গা 2, প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হযরত বুজুর্গ ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, পর্দার অন্তরালে বিস্তারিত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনের জাতির কান্ডারি, কলিজার টুকরা ছাত্র তরুণ যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের এই মোবারক তাফসীরে আমাদেরকে একত্রিত করেছেন। সবটুকুন ভালোবাসা, আবেগ, শ্রদ্ধাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন, বিশ্বাস করছি এবং মনে প্রাণে আশা করছি তিনি ভবিষ্যতে আরো ভালো রাখবেন ইনশাআল্লাহ। আজকের রাত্র শেষ হওয়ার মধ্য দিয়ে এই বৎসরের রমজানকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের রাত শাবানের শেষ রাত। আগামীকালকে আমরা তারাবিহের সালাত পড়তে পারি ইনশাআল্লাহ। যেহেতু আজকে পৃথিবীর অনেক রাষ্ট্রে তারাবিহের সালাত শুরু হতে যাচ্ছে, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা তারাবিহের সালাত শুরু করতে যাচ্ছে, আমরা স্বাগত জানাচ্ছি। খুব বেশি কথা নয়, আপনাদের মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনতে হবে। কাগজ কলম থাকলে কাগজ কলমে লিখে রাখবেন, কিন্তু আলোচনা চলাকালীন একজন উঠতে পারবেন না, ঠিক আছে? বলেন ইনশাআল্লাহ। একজন।
এমনকি পশ্রামে দৌড় যাইতে পারে। এটা নিয়ত করে বসে, যদি আপনি মারাও মানে হার্ট অ্যাটাক করেন, আমরা এখানে নিয়ে আসবো অ্যাম্বুলেন্স, তাও বাইরে দিতে পারবেন। কথা বুঝতে পেরেছি? কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, খুব বেশি কথা নয়। আবারও বলছি, খুব বেশি কথা না। কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াত থেকে আমরা কিছু তেলাওয়াত শুনেছি। যেহেতু তাফসীর, আমরা ধারাবাহিক কিছু কথা শুনব ইনশাআল্লাহ। আপনারা সচেতন এলাকার মানুষ, আমি আপনাদের কাছে প্রথমে একটা প্রশ্ন রাখতে চাই। এই যে আমার চেহারার সামনে দেখতেছি, আপনারা কি ওলিয়া ওলিয়ার মতো বসে রয়েছে, চেহারা, সুরত, দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি, তাসবি পকেটে থাকতে পারে, কি আল্লাহর ওলির মতো মনে হইতেছে সবরে দেখে। আসলে এই ভাব ভঙ্গি ধরছেন কে? এই ভাব ধরছেন কে? এ ওলিয়া ওলিয়ার মতো ঘটনা কি? পাবলিকরে ঠকাইয়া, পাবলিকের জিন্দিগির লালবাতি জ্বালিয়ে জায়গা জমি দখল করছেন, সুদ ঘুষের কারবার করছেন, ফ্যান্সিডিল ইয়াবার কারবার করছেন, গুরুস্থানের পয়সা মাই রেখেছেন, মসজিদ মাদ্রাসার ক্যাশের পয়সা মাই রেখেছেন, রাস্তাঘাটের পয়সা মাই রেখেছেন, নিজের বউরে পিটাইছেন, নিজের মেয়ের সম্পত্তি মাই রেখেছেন, সব খাইয়া এখানে ভাব ধরছেন কেন? কথা বুঝেননি? কথা বুঝতে পেরেছেন? এইভাবে থাকলে, এইভাবে ভাব ধরে কই যেতে চান? এই জন্য আপনাদের কাছে আমার 1 নম্বর জিজ্ঞাসা, আপনারা যারা এখানে এসেছেন, আপনারা সকলে মানুষ কিনা? এতগুলা মানুষ ধরে বলেন, আবার বলেন। কেমনে বুঝলেন যে আপনারা মানুষ? অন্য কোনো প্রজাতির প্রাণী না, আপনার মানুষই। এই কথা বুঝলেন কেমনে বলেন? কিছু দিকে বলছে না, মানে আপনারা যে মানুষ, অন্য কোন প্রজাতির প্রাণী নয়, এটা বুঝলেন কেমনে? এটা কি কে কইছে? কোন জায়গা থেকে কথা বলে এটা তো বুঝতেছি না। হাত আছে, পা আছে, চোখ আছে, হাত পাও আছে। হাত পাও দিয়ে হাইটাই তো আরেকজনের সান্দাবাজি করেন, হাত পাও দিয়ে হাইটাই তো আরেকজনের জমিনে গিয়ে কুদাল দিয়ে আইল কাটেন, ঠিক কিনা? চোখ আছে দেখেই তো আরেকজনের সবজি বাগানের সবজি চুরি করে বিক্রি করেন, ঠিক কিনা? আদর্শবান মানুষ চায়। আপনারা মানুষ কেমনে বলেন? মানে রাখবেন, আপনাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক কান চোখ মুখ আছে, দেখতে মানুষের মতো মনে হয়, এই জন্যে আপনারা মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনআম, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক কান চোখ মুখ আছে, দেখতে মানুষের মতো মনে হয়। রব বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বোঝাতে চাইলেন হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না। যদি দিলে আদর্শ আর চরিত্র ঠিক না থাকে, দিলে যদি তাওহীদ আর রিসালাত না থাকে, দেখতে মানুষ হলেই মানুষ হওয়া যায় না। এই সমাজে, এই এলাকায় অনেক লোক আছে যাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদের চরিত্র, তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের আদর্শ এই সমাজের কুকুরের চাইতে আরো খারাপ, ঠিক কিনা বলে? নাই বলেন? নাই? কথা বলেন সবাই, নাই? দেখতে মানুষ, আল্লাহর কাছে কোনো দাম নাই। দেখতে মানুষ, আল্লাহর কাছে 1 পয়সারও দাম নাই।
ফেরাউনও দেখতে মানুষ, কোনো দাম নাই। নমরুদও দেখতে মানুষ, কোনো দাম নাই। আবু জাহালও দেখতে মানুষ, কোনো দাম নাই। আবু বকর দেখতে মানুষ, অনেক দামি। এই যে আবু বকর এবং আবু জাহাল দুজন দেখতে মানুষ, দুজনের দাঁড়িয়ে আছে, একজনের দাম আছে আর একজনের নাই। এই যে ব্যবধান আর পার্থক্য করেছে সেটা একমাত্র আদর্শ আর চরিত্রে। আবু বকরের আদর্শ আছে, আবু জাহালের নাই। এই জন্য আবু বকরের দাম আছে, আবু জাহালের নাই। আপনাদেরকেও দেখতে ভদ্র মানুষের মতো মনে হয়, দেখতে তো হুবহু মানুষের মতো মনে হয়। যদি আপনাদের চরিত্র ঠিক না থাকে আপনারাও দেখতে মানুষ আবু জাহালের মতো। কথা বলেন, আমার কথা বুঝতেছেন আপনারা? বুঝলে কথা বলেন। কারণ কেন আজকে আসছেন আর কেনই বা ভাব ধরছেন এটা পরিষ্কার করা লাগবে। জান্নাতে তো সহজ না। আপনারা মনে করতে পারেন আপনারা নামাজ পড়েন এই জন্য আপনারা মুমিন মুসলিম। মনে রাখবেন শুধু নামাজ পড়লেই এই পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রেখেছে, রাসূলের মতো জুব্বা পরেছে। তার ইন্তেকালের পরে রাসূল নিজের জুব্বা মুবারক খুলে তার কাফন দিয়েছেন। তার ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজায় শরীক হয় ইমামতি করতে চেয়েছেন। আল্লাহ বলেছেন পয়গম্বর আরবি আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বা নিয়ে কবরে ইয়া রাসূলুল্লাহ একটা জুব্বা নয় 100 জুব্বা দিয়ে কাফন দিতে পারেন, একবার নয় 1,00,000 বার আপনি তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। নাউজুবিল্লাহ বলেন, সবাই বলেন। রাসূলের মুসল্লি, আপনি কোন ইমামের মুসল্লি? রাসূলের দস্তারখানের সাথী, রাসূলের পবিত্র জুব্বা নিয়ে কবরে, রাসূল নিজে তার জানাজায় হাজির। এত দামি এত বরকত পাওয়ার পরেও আল্লাহ বলতেছেন লোকটা জান্নাতি। কথা বলে না কেন বাবা? আমি এমন কোন আলোচক না যে আমি একা একা কথা বলবো। যা বলবো তা আপনাদের সকলকে বলা লাগবে। না বুঝলে আবার বলবো, না বুঝলে আবার বলবো। যতক্ষণ না বুঝবেন ততক্ষণ এক কথা আবার বলবো। রাসূলের চেয়ারে বসে কথা বলতেন, না বুঝলে আবার বলতেন, না বুঝলে আবার বলতেন। যতক্ষণ না সাহাবায়ে কেরাম বলতেন এ রাসূলুল্লাহ বুঝতে পেরেছি, এর আগ পর্যন্ত ক্ষান্ত হতেন না। আমি যদি বুঝাতে না পারি এই চেয়ারে আমার বসার অধিকার নাই, আমার বসার যোগ্যতা নাই, আমি ব্যর্থ। তিনি বুঝাতে পারবেন, তিনি বসবেন। এই জন্য আমি উঠে যেতে হবে। যদি আপনারা না বুঝেন, না বুঝলে আবার বলবো, যতক্ষণ না বুঝছেন আবার বলবো। কথা বুঝতে পেরেছেন? কারণ বুঝানো আমার কাজ। একজন যদি বলে বুঝিনি আবার বলবো। কারণ কিয়ামতের দিন এখানে বসে আমি বিপদে পড়তে চাই না। এই বিপদে পড়ার জন্য তো দূর থেকে এখানে আসি। লোকটা রাসূলের মুসল্লি, রাসূলের দস্তারখানের সাথী, রাসূলের জুব্বা নিয়ে কবরে, রাসূল নিজে জানাজায় হাজির। লোকটা জান্নাতি না জাহান্নামী? সবাই বলে অপরাধ। অপরাধ লোকটার বাহিরে যে বেশভূষা ছিল তার বিশ্বাস ভিতরে ছিল। ভিতরে যে বিশ্বাস লালন করত তা বাহিরে প্রকাশ করত না। অর্থ হলো ভিতর আর বাহির মিল ছিল না। এই জন্য সে মুনাফিক, রাসূলের মুসল্লি হয়েও জাহান্নামী। আপনাদেরকে বাহিরে দেখতে ওলিয়া ওলিয়ার মতো মনে হয়, বাহিরের বেশভূষা তো ভালো আছে। যদি বাহিরের ভেষের সঙ্গে ভিতরের চরিত্রের মিল না থাকে, আমরাও সকলে বাহিরে দেখতে মুসলমান, ভিতরে ভিতরে মুনাফিক। ঠিক কিনা জোরে বলেন? কথা কি বুঝেন আপনারা? একটু আগে দিতে পারবো? তোমাদের সাউন্ড এমনি তো শক্ত। কি নিয়ে আসছো তোমরা জানো, তোদের আল্লাহ জানে। পর যদি বললে ব্যবসা নষ্ট হয়ে যায়।
কথাগুলো বুঝবেন কি বলতে চাই, মনোযোগ দিয়ে শুনবেন। এই যে বাবা, আপনারা অনেকেই দাঁড়িয়ে রেখেছেন, আমিও দাঁড়িয়ে রেখেছি। আপনারা মনে মনে ভাবতে পারেন এই দাড়ি দেখাইয়া দেখাইয়াই জান্নাতে চলে যাইব, এই চিন্তা মাথা থেকে আপাতত বাদ দেন। তুমিও দাঁড়িয়ে রাখছো, আমিও রাখছি। আজকালকে এই সমাজের বহুত হিন্দু এবং খ্রিস্টানেরাও তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি রাখে। কথা বলে, আবার বলে, তুমিও ভাব ধরছো, এও ভাব ধরছো। আপনারা বলবেন মাথায় সুন্দর একটা টুপি দিয়া অথবা ডিজাইন করে একটা পাগড়ি মাথায় দিলেই আল্লাহর বড় ওলি হয়ে যায়, উনি বুঝে বড় শায়েখ। এই চিন্তা মাথা থেকে বাদ দেন, কারণ এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি এবং সব থেকে ডিজাইন করা পাগড়ি যারা মাথায় দেয় তারা অধিকাংশই শিখ। কথা বলেন না কেন? শিখের মাথায় পাগড়ি দেখছেন? কথা বলে না কেন? ছোট না বড়? ডিজাইন কম না বেশি? ভাব তো হেওয়া ধরছে। আপনি বলবেন হুজুর আমাদের তাসবিহ আছে, ওদের তো তাসবিহ নাই, আমরা তো তাদের চাইতে আগায়া। আরে বাবা, আপনি তো তাসবিহ আঙ্গুলের চিপায় রাইকা রাইকা পাবলিক রে দেখাইয়া দেখাইয়া তাসবিহ পড়েন। আর আমাদের দেশে অনেক হিন্দুদের ব্রাহ্মণ বাইমুন আছে, ব্রাহ্মণ, তারাও দেখবেন সকালবেলা তসবিহ পড়ে, তোমার আমার মতো দেখাইয়া নয়। তারা সকালবেলা হাতে আগে একটা কাপড়ের ব্যাগ নিয়ে, এতটুকুন ব্যাগ, এই ব্যাগের ভিতরে হাত ঢুকায়, দেখবেন ওখানে তসবিহ পড়ে। বলেন দেখছেননি? বলেন, কথা বলে না কেন? দেখেননি রাস্তাঘাটে? তো আপনি পাবলিকলি দেখাইয়া পড়েন, হে ব্যাগের ভিতরে গোপনে পড়ে ভাব তো হে ধরছে। তাহলে বোঝা গেল ভাব ভঙ্গি ধরলেই জান্নাতে যাওয়া যাবে না। ভাব ধরেই যদি জান্নাতে যাওয়া যায়, এই পৃথিবীর সবাই চলে যাবে। ভাব ধরলেই হবে না যদি দিলে আদর্শ আর চরিত্র ঠিক না থাকে। কথা বলেন। আর দিলে যদি আদর্শ আর চরিত্র ঠিক থাকে, টুপিও নাই, জুব্বাও নাই, পাগড়িও নাই, পাঞ্জাবিও নাই, তসবিও নাই, কিচ্ছু নাই, ভিতরে চরিত্র ঠিক আছে, 100% আপনি জান্নাতি। রাসূলের অনেক সাহাবী ছিলেন, এক কাপড়, স্ত্রী পড়লে স্বামী গড়তে, স্বামী পড়লে স্ত্রী গড়তে, দুজন এক কাপড়, দুটা নাই, তাদের কিচ্ছু নাই, এক কাপড়। রব তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কারণ বাহিরে বেশভূষা না থাকলেও ভিতরের চরিত্র ঠিক ছিল। কথা বলেন। তাহলে এতক্ষণ বুঝাতে চাইলাম, এই বাহিরে ভাবভঙ্গি ধরে লাভ নাই যদি ভিতর ঠিক না থাকে। ভিতর যদি ঠিক থাকে, বাহির ভাব না ধরলেও চলবে। ঠিক? জোরে বলেন ঠিক। ভিতরের অবস্থা কেমন আছে আপনাদের বলেন তো? ভালো? চরিত্র ঠিক আছে? কথা কেন তুমি কিছু করে দিবি? ভাব ধরছেন কে রে? এই পুরো সমাজ ব্যবস্থা নষ্ট করেছেন আপনারা। কারা? সবাই করে। এই পুরো সমাজ ব্যবস্থা নষ্ট করছে কে? হেরা কয় না। বাপরে, আপনি যদি নিজের ভুল স্বীকার করেন, মাফির সম্ভাবনা আছে। স্বীকার করেন, সমাজ নষ্ট করছে কে? সবাই বলেন, আবার বলেন। এই সমাজ আপনারা নষ্ট করেছেন। এখানে অনেক লোক বসা, যাদের মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়েন, কসম রব্বে পাকের সাথে। এলাকায় অনেক লোক আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা? জোরে বলেন। নাই? সবাই বলেন নাই? বলেন নাই? যে সুদের কারবার করে, কোরআন বলছে সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যে সুদের কারবার করে, হাদিস বলছে সে তার মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। যে নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে যায়, যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে যায়, সে যত ভাব ধরুক না কেন, এই সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করার ন্যূনতম অধিকার নাই।
কথা বলেন, বলেন এই এলাকায় সুদের কারবারি নাই? আপনাদের বলতে হবে নাই। আছে? এখানে আছে? এখানে আছে? এগুলো হাত তুলে দেখেন যে আমি হেই কাম না। দেখেন সব ভালো মানুষ আছে, সব বলি। আমার কাছে আপনি ভাব ধরতে পারেন, রব জানে আপনি কত নম্বরের কারবারি। কথা বলেন। সমাজ নষ্ট করে তসবি পড়তেছে। এই সমাজে অনেক লোক আছে কান খাড়া করে কথাগুলো শুনেন। এই সমাজে অনেক লোক আছে আযান হওয়ার পরে মসজিদে নামাজে যায় না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান আর সফলতা আমার কাছে। আর অনেক লোক আছে আযানের পরে মসজিদে নামাজে না গিয়া চার দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখে। ঠিক কিনা জোরে বলে? নাই? মুরব্বী চার দোকানে বৈশা টেলিভিশন দেখতেছে, বদনাম করে, গীবত করে, শেকায়ত করে, সমালোচনা করে, চুগলখুরি করে। মুরব্বী চার দোকানে বৈশা এই যে ভাই লুঙ্গি কি ঠিক আছে বইলে যে তুমি প্রস্রাবের কথা বইলা বাহিরে গিয়া বিড়ি খাইবা, এই সুযোগ নাই, এই ওয়াজে না। এখানে একজন বসলে যে অবস্থা, 1 লাখ বসলে এই অবস্থা। তুমি উঠবা 1 নাম্বার দেখে গিয়ে এখানে বিড়ি সিগারেট খাইবা, হ্যাঁ, এই সুযোগ থাকবে না। অনেক মুরব্বী আছে আযানের পরে মসজিদে নামাজে না গিয়া চার দোকানে বসে বদনাম করে, কার বউ কার সাথে বাইকে গেল, কার ছেলে কার মেয়েরে নিয়ে গেছে গা। এই নিয়ে মুরব্বীর চার দোকানে টেনশনের শেষ নাই। কথা বলেন। আজকে মরবে না কালকে মরবে, আজরাইল পিছে পিছে ঘুরতেছে, আর হ্যাঁ আর এক বেচারার বউরে নিয়ে ব্যস্ত। এগুলো নাই এলাকায়? কথা বলে না কেন? নাই কথা বলতে হবে না বলছি। সমাজ আমি আর আপনি নষ্ট করেছি। এলাকায় অনেক লোক আছে আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, চাশতের নামাজ পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে, সকালবেলা রুটিন মতো কোরআন শরীফও পড়ে, তাসবিহ পড়ে, সব পড়ে সেইরা কুদাল একটা কান্দে নে, কুদাল একটা কান্দে নিয়া আল্লাহর নামের জিকির করে করে জমিতে যায়, আর আল্লাহর নামের জিকির কইরা আরেকজনের আইল কেটে ঢুকিয়ে দেয়। কথা বলেন নাই? এগুলো নাই। সমাজ নষ্ট করে ভাব ধরছে। আপনারা তো শয়তান ছিলেন না, আপনারা শয়তান মারার জন্য মক্কায় যান, 8 লাখ 10 লাখ খরচ করে হজে যায়। হজে গিয়ে জামারাতে শয়তানদের কঙ্কর মারে, শয়তানদের পাথর মারে। যারা হজে গেছেন তারা তো মারতেই হয়েছে, ঠিক কিনা? আর যারা জান নাই তারা তো দেখছেন টেলিভিশনে, ঠিক নি? জামারাতে শয়তানদের কঙ্কর মারে, শয়তানদের পাথর মারে। আপনারা ঈমানের সাথে জবাব দিবেন, যেই শয়তানদের 10 লাখ খরচ করে মক্কায় পাথর মারতে গেছেন, এই শয়তান তার জিন্দগিতে এই চুয়াডাঙ্গার দর্শনায় আইসা সুদের কারবার করছে? করছে? এই শয়তান এখানে আইছিল কোনদিন? যে শয়তানটা 10 লাখ খরচ করে মক্কায় পাথর মারতে গেছেন, এই শয়তানি এলাকায় সুদের কারবার করছে? বলেন করছে? করছে। এই শয়তান আইছিল এখানে? করছে? এখানে আইছিল? বলেন আইছে? যেই মুরব্বী, যেই শয়তান, আপনারা বলেন যে যারা আপনারা 10 লাখ খরচ করে মক্কায় পাথর মারতে গেছেন, এই শয়তান জিন্দগিতে সার দোকানে বসে বদনাম করছে? কথা কোন? যারা 10 লাখ খরচ করে মক্কায় পাথর মারতে গেছেন, হে কোনদিন এলাকায় কুদাল দিয়ে কারো আইল কাটছে? কথা বলে না কেন? কুদাল দিয়া যেই শয়তানে আইল কাটে, মক্কায় না এলাকায়? কথা বলে না। সবাই বলেন সার দোকানে বসে যেই শয়তানে বদনাম করে, মক্কায় না এলাকায়? সুদের কারবার যেই শয়তান করে, মক্কায় না এলাকায়? সুদের কারবার করে শয়তান এলাকায়, ফেন্সিডিল ইয়াবার কারবার করে শয়তান এলাকায়, গরিবের জায়গা জমি দখল করে শয়তান এলাকায়, এতিমের সম্পত্তি নিজের নামে বুয়া জাল দলিল বানায় শয়তান এলাকায়,
গরিবের সম্পত্তি নিজের নামে ভুয়া রেকর্ড করে শয়তান এলাকায়, সার দোকানে বসে বদনাম করে যে শয়তান এলাকায়, কুদাল দিয়ে আইল কাটে যে শয়তান এলাকায়, তাহলে শয়তান মক্কায় না এলাকায়? কথা বলেন, আবার বলেন, শয়তান মক্কায় না এলাকায়? পাথর মারবেন মক্কায় না এলাকায়? এখানে কি মক্কায় কি বড় নাকি? শয়তান এখানে পাথর মারতে গেছে মক্কায়, শয়তান তো চিন্তা করে শয়তান এখানে গেছে আরেক জায়গায়। ব্যাপার কি? ভাব ধরছেন পেরে সমাজ আপনারা নষ্ট করে বসে রয়েছেন। যারা বিলিস পলিটিক্স করে, এলাকার রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, এলাকার মাতব্বর, অনেক পঞ্চায়েতের বড় বড় মুরব্বী সমাজে আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। ঠিক কেন জোরে বলেন? এক প্যাকেট বেনসন সিগারেট দৌড়াইয়া দিলে পুরো বিচার শুদ্ধ খায় ফেলে। 500 টাকা হাতে দৌড়াইয়া দিলে এদিকের বিচার এনে দিয়ে দেয়। কথা বলেন, এগুলো এলাকায় নাই? নাই। শয়তান কই? কথা বলেন, আবার কোন? হজে দেখলাম, গত হজে খাজি সাহেব হজে গিয়া জামারাতে শয়তানকে কঙ্কর মারতেছে, পাথর মারতেছে মক্কা। মারতে মারতে বুধ রাগ উঠে গেছে গা, জুতা খুললে মারতেছে। আরেকজন কত জুতা দেয়, শয়তান মেরে দেয়। কেন? পুরো এলাকায় মাইল লাগিয়ে রাখছে শয়তান। 10 লাখ খরচ করে হয়েছি, জুতা দিয়ে মাইরেছে। আপনি যে শয়তানকে জুতা দিয়ে মারতে গেছেন মক্কায়, এই শয়তান জিন্দেগিতে এক কাপ রং চা খাইয়া বিচার করে নেয়, এক প্যাকেট বেনসন সিগারেট পাইয়া বিচার করে নাই, 500 টাকা পাইয়া বিচার করে। তাইলে জুতা দিয়ে যদি মারাই লাগে মক্কায় না এলাকা? আবার বলেন, আবার বলেন। সুতরাং যারা এলাকাকে ধ্বংস করে, ফেন্সিডিল ইয়াবার কারবার করে, যুব সমাজকে নষ্ট করে, গরিবের সম্পত্তি মেরে খায়, পাবলিককে সুদের ব্যবসা করে, রাস্তায় বসাইয়া দেয়, জুতা যদি মারাই লাগে এই সমাজের বদমাইশদেরকে আরো আগে মারা দরকার। সমাজ নষ্ট করেছে, আর আমরা নাকি সব আল্লাহর বলি। খুব খারাপ পাচ্ছেন মনে আমাকে? আমি খুব সুন্দর সুন্দর ঘটনা জানি, পৌরাণিক সায়েন্সের স্টুডেন্ট, জিন্দিগিতে যা ক্যাচ্চা কাহিনী শিখছি সব আজগবি করে বলে দেব, কিন্তু বাস্তবতা কিছুই হবে না। সমাজ নষ্ট। আপনারা বসে রয়েছেন অলিয়া উলিয়ার মতো। আমার কথায় আপনাদের খারাপ লাগতেছে আমি বুঝতেছি। একটু হাত তুলে দেখেন তো দেখি কার কার খারাপ লাগতেছে না? লাগতেছে না? কইছি তো মাশাআল্লাহ। কষ্ট হচ্ছে? অসুবিধা হয়? পুরা সমাজ নষ্ট, পুরা সমাজ নষ্ট। আজকালকে খবর নেন, সমাজ নষ্ট, পরিবার নষ্ট, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত অনেক জায়গায় নষ্ট। কথা বলেন, জানি না আমার উপরে কেউ রাগ করি না, আমি কাউরে চিনিও না, আমি জীবনে আসিও নি, কাউরে চিনি না। আমি এক মুজাহিদ চিনি, এই যে মুজাহিদ আমার এমন বিপদে ফেলাইছে না, কোথাও লাগবে ব্যবস্থা নাই, দেখতেছি কোথাও লাগবো, দেখ কোন দিন। তো যাই হোক, যে কথা বলতে চাই, সমাজ আমরা নষ্ট করেছি পুরা। আজকাল মসজিদও নষ্ট। আপনারা আমি একবার আল্লাহ পাকের জাতের সিফাতের কসম করে বলছি, বৃহত্তর এলাকায় খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গরিবের সম্পত্তি মাইরা খায়, গুরুস্থানের পয়সা মাইরা খায়, মসজিদ মাদ্রাসার ক্যাশের পয়সাও মাইরা নিজের ব্যবসায় ঢুকিয়ে দেয়। শেষ পর্যন্ত মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হয়ে যায়। নাই নাই, সমাজ নষ্ট করে এনে বসে রয়েছে।
আমি জানি আমার কথা খারাপ লাগতেছে আপনাদের, তো আমি তো একবার আসছি। আপনারা নিয়ত করেন কিয়ামত পর্যন্ত আমার দাওয়াত দিবেন, আর আমিও নিয়ত করলাম বাইচে থাকলে কিয়ামত পর্যন্ত আইতাবি না। চোখ তো বেজাল শেষ, এখন দায়িত্ব নিয়ে বলতেছি, এগুলো বোঝা লাগবে আপনার। বলেন আমি যা বলছি এগুলো সমাজে নাই? বলেন নাই? সমাজের নোংরামি রেখে তাহাজ্জুদ পড়লে দোয়া কবুল হবে এমন ওয়াজ শুনছেন নি? কোনো শুনছেন? আগে সমাজ বিনির্মাণ করতে হবে, এরপরে জান্নাতের পথ ধরতে হবে। সমাজ খারাপ, নিজে খারাপ, তাহাজ্জুদ পড়ে লাভ নাই। এখানে অনেক মুরব্বী বসা আছে, অনেক মুরব্বী। রাগ করেন না বাবা, সম্পত্তি বন্টন করতে নিজের ছেলেদেরকে ভাগ ভাগ করে দিছে, কিন্তু নিজের মেয়েরে দেয় না। কথা বলেন না কেন? আছে না নাই? নিজের মেয়েরে সম্পদ দেয় না, না দিয়া ছেলেদেরকে বন্টন কইরা মেয়েরে গিয়া বলে আম্মা মারে ভাইদেরকে তো সম্পদ দিছি, তোর জন্য বাপের দিল বড় দোয়া আছে, দোয়া। বলেনি? এটা একবারে নির্বেজার টাটকা ফরমালিন ছাড়া শয়তান। কথা বলে যে সম্পত্তি ঠকে, হক কোরআন যেটা হক দিয়েছে, কোরআন বলছে পিতার সম্পত্তিতে ছেলে যেখানেই পাবে মেয়ে সেখানেই পাবে, হয়তো অংশে কম পাবে কিন্তু পাবেই। আপনি তার সম্পত্তি ঠকাইয়া আর বলতেছেন কাবার গিলাফ ধরে গেছে আল্লাহ ছেলেদেরকে দিয়েছে, আমার দোয়া কবুল করার লাগে কিরে বাপ্পা, নিজের মেয়ের ঠকাইয়া এখানেই শেষ করে। কথা বলেন না কেন? এগুলো সমাজে নাই। আমি জানি রমজানের আগের রাত্রে আমার গালি দিবেন আপনারা, তাও আমি এই অবস্থা দেখে মনে হয়েছে এখানের এই অবস্থাকে সমস্যাটা কোন জায়গায়। আল্লাহ হেফাজত করো। এই নোংরা সমাজকে ভালো বানাবার দরকার আছে না নাই? আছে না নাই? ভালো বানাতে হলে গুণ লাগবে 8টা। কয়টা? 8 গুণ অর্জন হলেই ব্যক্তিও ভালো হবে, সমাজও ভালো হবে। কয়টা? কোরআনে 4টা, হাদিসে 4টা। এই 4 4 8 গুণ অর্জন করলে মরলেই জান্নাত। না সুবহানাল্লাহ, এটা আগামী বছর করে না? সুবহানাল্লাহ। গুণ কয়টা? হাদিসে কয়টা? কোরআনে কয়টা? 8টা গুণ অর্জন করলে যাব কোথায়? আমরা যেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমরা শুরু করতে যাচ্ছি, যেখানে যাইতে পারি বেশি লম্বাও করব যদি আপনাদের অসুবিধা হয়। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিকের রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের গুণ কি, কোয়ালিটি কি, আল্লাহর গোলাম যারা হবে তাদের আদর্শ কেমন, আল্লাহ তাআলা আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে চলার পথে তার জিন্দেগিতে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? সবাই বলে। এই বৃহত্তর দর্শন এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছে, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছে,
গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্পদের মালিক বানিয়ে দিয়েছে। আপনি যদি আপনার সম্পদের কারণে দুনিয়ার জমিনে অহংকার করে বসেন, আবার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাপড়াইয়া গাছতলায় নামায় দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন, নিজেকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে, আবার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহ 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর গোলামের 1 নম্বর কোয়ালিটি, খবরদার চলার পথে অহংকার করা যাবে। সবাই বলতে হবে যাবে। আপনারা করেননি? আমার সামনে বৈশা ডাইরেক্ট কেমনি মিথ্যা কথা, এরা নাকি অহংকার। অথচ দেখবেন বেচারা আগে এলাকায় গরিব ছিল, হঠাৎ করে এলাকায় পয়সাওয়ালা। দেখবেন নতুন পয়সার গরমে এখন এলাকার সাধারণ পাবলিককেও ঠিক মতো চিনেন, ঠিক কিনা? আজ থেকে 50 বছর আগে আপনাদের এই বৃহত্তর দর্শনের খবর নেন, অনেকের ঘরে ছিল লাখ লাখ টাকা মানে লাখপতি। আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে, মানুষের দোকানে আর মানুষের জমিতে কাজ করে খায়। আর আজ থেকে 50 বছর আগে অনেকের ঘর ছিল ঝপ্পি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না। আজ তার ছেলে মেয়ের ঘরে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক বানিয়েছে। আছে না নাই? কে করতে পারে? আসতে না? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? অহংকার করা যাবে? মনে থাকবে তো? এখন যদি আমরা শুরু করি আলোচনা, অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, এই টপিকেই শুধু আলোচনা করি, আমাদের সময় লাগবে ন্যূনতম 3 ঘন্টা। শুনে, এই জন্য শুধু এতটুকুনি বলছি, অহংকার করা যাবে। মনে রাখবেন আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়ত সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহ গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া। সবাই কয় না? কেউ যদি গালি দেয়, খাতাবাহুমুল জাহিলুন, কোন জাহেল যদি গালি দিয়েও ফেলে, রব বলেছেন ক্বালু সালামা, তার জন্য শান্তির দোয়া করো, সালাম দেও। পড়েন সুবহান। সালাম দেননি? সালাম দেননি? সালাম আলাইকুম। কি ফেরেশতা! আমি বলছি সালাম দেননি, আপনারা সালাম দেননি। হাদিস মনে রাখবেন, মুসনাদে আহমদ, আনাস ইবনে মালিক আল আনসারী, শামাইলে তিরমিজি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা বলেন, আমি যখন দেখতাম আমার কলিজার টুকরা স্বামী বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেছেন, আম্মা জান আয়েশা বলেন, আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, নবীজি যেন আমাকে দেখতে না পান। তিনি ঘরের দরজায় এসে আমাকে না দেখতে পাইয়া আয়েশা বলে ডাক দিবেন, আর আমি দরজা খুলে দিয়া ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম তাকে সালাম দিব। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আমার জিন্দেগিতে নবীজিকে সালাম দিতে পারি নাই, বরং নবীজি ঘরে আসা অনেক দূরে থাকতে আমাকে সালাম দিতেন।
সুবহানাল্লাহ বলেন না। রসুল আয়েশাকে সালাম দিতেন। এখানে কয়েকটা শিক্ষা খুব মনোযোগ দিয়ে শোনেন। এক নাম্বার, রসুল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ বড় ছোটকে সালাম দিয়েছেন। রসুল বড়, আয়েশা ছোট। রসুল আয়েশারে সালাম দিয়েছেন, অর্থ বড় ছোটকে সালাম দিয়েছেন। শিক্ষা হলো আপনি বড় লোক, আপনি পয়সাওয়ালা, আপনি বয়সে বড়, আপনি আল্লামা, আপনি মুফতি, আপনি প্রিন্সিপাল, আপনি খতিব সাহেব, আপনি ইমাম সাহেব, রাস্তায় হাঁটবার সময় একজন সুইপার, একজন ভ্যানওয়ালা, একজন ঠেলাওয়ালা, একজন রিক্সাওয়ালা, একজন দিনমজুর, সাধারণ মুসলমানকে সালাম দিতে যদি আপনার কলিজায় বাদে 100% আপনি অহংকারী। রসুল আয়েশাকে সালাম দিয়েছেন। 2, এর অর্থ রসুল বাহির থেকে এসে ঘরে সালাম দিয়েছেন। রসুল বলছেন আহলাল বাইত, ঘরে এসে সালাম দেও, কেউ না থাকলেও দেও, ঘরে তো ফেরেশতারা তো আছে। এর অর্থ হলো বাহির থেকে আসলে ভিতরে সালাম দিতে হয়। শিক্ষা হলো আপনারা এখানে বসা ছিলেন, আমি বাহির থেকে এখানে এসেছি, সুন্নত আমি আপনাদেরকে সালাম দিব। নিয়ম হলো বাহির থেকে গেলে ভিতরে সালাম দিতে হয়। শিক্ষা হলো উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন, টিচার স্টুডেন্টকে সালাম দিবেন। ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসা থাকে, উস্তাদ বাহির থেকে ক্লাসরুমে আসেন। নিয়ম উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন। কিন্তু আমাদের দেশে উল্টা,